হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা ফাইনালি এই ভিডিওটা বানিয়ে দিয়ে যাচ্ছি। এরপরে আমি আর কোনো মানে অ্যাডভান্স বুকিং এর ভিডিও আজকে অন্তত মনে হচ্ছে না আর বানাতে পারবো। আর যদিও বা পারি সেটা একদম অনেক রাত্রিরে গিয়ে, যে কারণে এখনই বানিয়ে দিয়ে যাচ্ছি। জানি না রাস্তাঘাটে বানাতে পারবো কিনা, এমন কিছু শকিং কিছু ঘটলে তখনই বানাতে পারবো। তো ইতিমধ্যে এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30, ঠিক আছে। ইতিমধ্যে ঘড়িতে বাজে হচ্ছে 3:30, দেখতেই পাচ্ছ 3:31। ইতিমধ্যে আমি ভিডিও বানাচ্ছি। ইতিমধ্যে যেটা হয়েছে বুক মাই শোতে, সেটা হচ্ছে বুক মাই শোতে ট্রেন্ড তো করছিলই প্রজাপতি 2, তার সঙ্গে সঙ্গে প্রজাপতি 2 ইতিমধ্যে 10,000 ইন্টারেস্টেড কমপ্লিট করে ফেলেছে, ইয়েস। এবং এবার আমরা বুক টিকিটসে যাব, এবং বুক টিকিটসে গিয়ে 25শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরের ব্যাপারটা দেখব। এখন ইতিমধ্যে অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট দিয়ে যাচ্ছি ডে ওয়ানের, এবং ডে ওয়ান অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট যেটা আসছে ইতিমধ্যে, তাতে কী দিকে এগোচ্ছে। এবং এখন আরেকটা জিনিস নিয়ে কথা বলে দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে জেলার অ্যাডভান্স বুকিং কিন্তু এখনও খোলেনি। আই ডোন্ট নো যে এটা কেন খুলছে না, এটার কেন মানে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে কেন এসবিএফ সিনেমাসগুলো খুলছে না, কেন এই অশান্তি শুরু হয়েছে। এরকম পরিস্থিতি আমি জীবনে ভাই মানে বহরমপুর চত্বরে হল খুলছে না, শো খুলছে না, কেন করছে এটা আমি বুঝতে পারছি না। এই লড়াই আর কতদিন লড়তে হবে, এভাবে কি লড়বে? আমি 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 সত্যি বলছি, আমার মাথা মুন্ডু না কিছু ক্লিয়ার করছে না আমার কাছে, যে ভাই কেন এগুলো হচ্ছে এখনো। জেলায় যদি না টিকিটই কাটতে পারে, কত ছেলেপুলে কত মানুষজন আমাকে বলছে যে টিকিটই কাটতে পারছি না দাদা। আমরা তো দেখার ইচ্ছা আছে প্রজাপতি 2। কি বলবো বলো তো, কিছু বলারও নেই আমার আর। যাই হোক, তো আমরা 25 তারিখে চলে আসি। 25 তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, এরকম একটা সিনারিও আমরা অলরেডি দেখতে পাচ্ছি। একদম মানে খুলেই এই আনন্দটা পাচ্ছি আর কি। কারণ আইনক্স সাউথ সিটি, পিভিআর ডায়মন্ড প্লাজা, তারপর সিনেপলিস লেক মল, ঠিক আছে, এগুলো তো হাউসফুল অলরেডি রয়েছে। যে কটা রয়েছে সব মানে যে কটা শো চলছে সবই হাউসফুল আর কি। আচ্ছা, অ্যাক্রোপলিস, সিনেপলিস অ্যাক্রোপলিস মলে 2:50 ইয়েলো কার্ড। আইনক্স সিটি সেন্টার টু রাজারহাট, সেখানে 3:10 শো ইয়েলো কার্ড। আইনক্স হাইল্যান্ড পার্ক 3:07:25 ইয়েলো কার্ড। অশোকা 5:45 একদম পুরো সোল্ড আউট হয়ে গেছে। আইনক্স স্টারমল মধ্যমগ্রাম, সেখানেও 2টো শো ইয়েলো কার্ড। আইনক্স সিটি সেন্টার সল্ট লেক, সেখানেও 4:45 ইয়েলো কার্ড। প্রিয়া সিনেমা হলে তো রয়েইছে সব শো। তার মধ্যে পিভিআর আভনিতে ইয়েলো কার্ড। বিনোদিনী থিয়েটার তো আমি আগেই বলেছি সব সোল্ড আউট। আইনক্স রাঙ্গুলি মল বেলুর, যেখানে 12:50 শোটাতে ইয়েলো কার্ড, ভাবনা চিন্তার বাইরে। এসএসআর অজন্তা বেহালা, সেখানে সব শো ইয়েলো কার্ড। বায়োস্কোপ অ্যাক্সিস মল রাজারহাট, সেখানে 4:10 ইয়েলো কার্ড। ম্যানোকা, সেখানে অলরেডি 4:45 ইয়েলো কার্ড। এসএসআর গ্লোব, সেখানে কিন্তু 2:45 5:30 ইয়েলো কার্ড, মানে দুটোই শো রয়েছে, দুটো শো ইয়েলো কার্ড। এসএসআর সানসিটি মল বারাসাত, সেখানেও কিন্তু 3:45 ইয়েলো কার্ড। এবং প্রাচী, এসএসআর মহেশতলা, সব শো ইয়েলো কার্ড। দেখতেই পাচ্ছ তোমরা, আমার কিছু বলার নেই, তোমরা নিজেরাই রেজাল্ট দেখে নাও। রূপমন্দির, বেলগড়িয়া, বসুশ্রী 1200 সিটের হল, হ্যাঁ, দুটো শোজই ইয়েলো কার্ড মেরে দিয়েছে। প্রথম শোতে না হয় ফ্যান্সরা সেলিব্রেট করছে, পরের শোতে জেনারেল অডিয়েন্স, এটা মাথায় রেখো। যাই হোক, পিভিআর মানি স্কোয়ার খুলেছে, মিনার খুলেছে, এই দুটো ইয়েলো কার্ড মেরে দিয়েছে। মিনার কিন্তু একটা ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন, একটা বড় সড়ো একটা স্ক্রিন আর কি। এবং তার সঙ্গে সঙ্গে মানি স্কোয়ার, তো 4:55 শো ইয়েলো কার্ড। এবং আমি যেগুলোতে গ্রিন দেখতে পাচ্ছি এখানে, যেরকম এগুলোতে যেরকম গ্রিন দেখা যাচ্ছে, আমি এটুকু তোমাদেরকে বলতে পারি, কালকে তোমরা একটাও গ্রিন দেখতে পাবে না, এটা আমার মন বলছে। কলকাতার বুকে আরও কিছু হল খুলবে, এখনো খোলেনি ঠিকঠাক করে। হিসাব মতন দেখতে গেলে এখনো ঠিকঠাকভাবে হল খোলেনি, আরও খুলবে। একটু দাঁড়াও, সময় দাও। আমার মনে হচ্ছে লড়াইটা কিন্তু শতদিন ধরে চালিয়েই যাচ্ছে, এবং আমিও না মানে আশাবাদী যে হবেই হবে, খুলবেই। এবং তোমরা জেলায় খোলেনি অ্যাডভান্স বুকে, বাট আমি জাস্ট আমার হুগলি চত্বরটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এখনও উদয়ন সিনেমার মতন বড় যে সিনেমা হল, সেখানে কিন্তু মানে জায়গা দেয়নি প্রজাপতিকে। তো তারপরেও এরা কিন্তু সবথেকে বড় কথা যে এই জিনিসটা হচ্ছে, তোমরা জাস্ট দেখো, যে কটা শো পেয়েছে সব ইয়েলো কার্ড। হুগলির রেসপন্সটা দেখো, আমি জাস্ট স্ক্রিনশট তুলে রেখে দিলাম, দিস ইজ দ্য রেসপন্স। এই হলগুলো কিন্তু কোনো বড় নামি দামি হল নয়। যে কটা শো রয়েছে, একটা গ্রিন বাদ দিয়ে সব ইয়েলো কার্ড। সকালে 12:55 শোটাতে সিনেমা আর্ট চন্দননগর বাদ দিয়ে বাকি সব ইয়েলো কার্ড, মানে আরকে মাল্টিপ্লেক্স চিনসুরা, ফোরন্যাক্স মল, আসামিজ মল চিনসুরা, এগুলো সব নতুন খুলেছে। এগুলো কিন্তু বহু যে ঐতিহ্যবাহী এমনটা নয়, তারপরেও কিন্তু এরম রেসপন্স বন্ধুরা। ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো কার্ড, মানে আরকে মাল্টিপ্লেক্স হোক, সেটা হোক, দুর্দান্ত রেসপন্স, দুর্দান্ত রেসপন্স। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমরা একটু কলকাতা কাউন্টডাউনটা করে নিই, যে কলকাতায় কটা শো ইয়েলো কার্ড আছে ইতিমধ্যে। আমি আবারও বলছি, এখন বাজে 3:35, 24 তারিখ 3:35-এর সময় হিসাব এটা দিচ্ছি। এর পরবর্তীকালে হিসাব বদলে যেতে পারে। এখন কিন্তু টিকিট সেল ট্রেন্ডিংও 7,330টা করে টিকিট কিন্তু সেল হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। 10,000 তো ইন্টারেস্টেড হয়ে গেছে, সবই বলে দিয়েছি। ফাইনালি আমরা
জাস্ট কাউন্টডাউনটা করে তোমাদেরকে নাম্বারসটা জানিয়ে দিচ্ছে। 37 শোজ আর হাউসফুল বা ইয়েলো কার্ড যেটা দেখছে, ইয়েলো কার্ড, হাউসফুল, অলমোস্ট ফুল যাই বলো, সব মিলিয়ে 37টা শোজ কিন্তু কলকাতার ভিতরে এইটা করছে। মানে শোজই পেয়েছে হয়তো দেখা যাবে 50 থেকে 55টা, কি খুব বেশি হলে হয়তো 60টা, তার ভিতরে 37+ শোজই কিন্তু ইয়েলো কার্ড দিয়ে দিয়েছে। এরপরেও কি হল মালিকরা শো দেবে না? আমি জাস্ট জিজ্ঞাসা করতে চাই। আমি জানি না যে বাংলার হল মালিকরা কীভাবে কাজ করছেন, তারা কার কথায় উঠছেন বসছেন, তারা কার কথায় শো দিচ্ছে না প্রজাপতি টুকে, বাট না দিলে আপনারই লস, বিশ্বাস করুন, আপনার প্রচণ্ড প্রচণ্ড লস। আপনি যদি কারুর কথায় নিজের লস করতে চান, যে হল নিজের লস করতে চায় করুক, সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে ব্যাপার। আর হুগলিতেও কিন্তু যত শো চলছে সবই ইয়েলো কার্ড, সেগুলোকে কিন্তু আমি 37-এর ভিতরে কাউন্ট ডাউন করিনি। আর 37 নাম্বারসটা কিন্তু এখনকার নাম্বার। এটা আমি জানি যে আমার ভিডিওটা যখন ড্রপ হবে তখন হয়তো 40 হয়ে যাবে, তারপর হয়তো 45 হয়ে যাবে, এটা হতেই থাকবে। দেখা যাক যে কালকে সকালবেলা যদি আমি পারি তো একটা অ্যাডভান্স বুকিংয়ের ভিডিও বানিয়ে দেবো, ফাইনাল ফাইনাল। তবে ইতিমধ্যে যে অ্যাডভান্স বুকিং রয়েছে তাতে যদি ঠিকঠাকভাবে গোটা বাংলায় হল খোলে, শো খোলে, তাহলে আমি এইটুকু বলে দিলাম যে স্পট বুকিং আছে তো এখনও, সব মেলালে এই সিনেমাটা কিন্তু ভাই 1 কোটি টাকার ওপেনিং নেবেই নেবে, নেবেই নেবে। কেউ আটকাতে পারছে না এই সিনেমাটাকে ওপেনিংয়ে 1 কোটি টাকা নেওয়ার থেকে, এবং সেটা বাদবাকি বাংলা সিনেমার ধারে বারেও যেতে পারবে না এইটার। এটুকু বলে দিলাম, বুঝিয়ে দিলাম। বাদবাকি তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে, বাই।